আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হলো কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি দ্রুত গতিসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র যা তথ্য গ্রহণ করে, নির্দেশ অনুযায়ী তা প্রক্রিয়াজাত করে অর্থাৎ প্রসেসিং করে, প্রয়োজনে তথ্য বা ডেটা সঞ্চয় করে এবং ফলাফল প্রদান করে, মানে আউটপুট দেয়। এটি অনেক তথ্য সংরক্ষণ করতে পারে এবং খুব দ্রুত ও নির্ভুলভাবে কাজ করে। একটু বুঝিনি ভালো করে কি বলছে। কম্পিউটার হলো একটি দ্রুত গতি সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র, মানে এমন একটা বৈদ্যুতিক যন্ত্র যার স্পিড অনেক বেশি। আচ্ছা, এ কি করে? এ তথ্য ইনপুট নেয়, সেই তথ্যটাকে প্রসেসিং করে, প্রয়োজনে সেভ করে এবং সবশেষে আউটপুট দেয়। তাহলে একে বলা হয় কম্পিউটার। এবারে আমরা জানব কম্পিউটারের প্রাথমিক গঠন, অর্থাৎ কম্পিউটারের ভেতরের কাঠামো সম্পর্কে, মানে কম্পিউটার অ্যাকচুয়ালি কী কী যন্ত্রপাতি দিয়ে তৈরি হয়েছে এইসব সম্পর্কে আমরা একটু ধারণা নেব। কম্পিউটারের প্রাথমিক গঠন বলতে বোঝায় কম্পিউটারের ভেতরের কাঠামো এবং কিভাবে বিভিন্ন অংশ একসাথে নির্দেশ পালন করে, অর্থাৎ কোনো কাজ করে। এটি প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। তাহলে এবার আমরা দেখে নিই। প্রথম যে অংশটা তাকে বলা হয় ইনপুট ইউনিট, মানে যে যন্ত্রের মাধ্যমে ইনপুট নেওয়া হয়। দেখিনি যে যন্ত্রের মাধ্যমে সিস্টেম ইউনিট, যে যন্ত্রের মাধ্যমে সিস্টেম ইউনিটে তথ্য বা সিগন্যাল পাঠানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস। ভালো করে আরেকবার বুঝবো। যে যন্ত্রের মাধ্যমে সিস্টেম ইউনিট বলতে কম্পিউটারের যে বড় বাক্সটা থাকে তাকে বলা হয় সিস্টেম ইউনিট, সেখানে তথ্য বা সিগন্যাল পাঠানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের তথ্য বাইনারি কোডে কম্পিউটারে সঞ্চিত হয়। বাইনারি কোডে মানে হলো 0 এবং 1, কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না, তাই একে বলা হয় বাইনারি কোডে সমস্ত তথ্য সঞ্চিত হয়। এবার আমরা দেখে নিই ইনপুট ডিভাইসের উদাহরণ। আমরা বেশ কিছু জানি অলরেডি এখান থেকে। কিবোর্ড আর মাউস হয়তো সবাই জানো তোমরা। এর সঙ্গে আরও আছে সেটা হলো স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, এছাড়াও আরও বেশ কিছু আছে। আমি সবগুলো উদাহরণ লিখিনি, সম্ভবও না লেখা। মোটামুটি 5টা জানলেই হবে। এবারে আমরা জানব মেমোরি ইউনিট। মেমোরি হলো যেখানে তথ্য, নির্দেশনা এবং ফলাফল সংরক্ষণ করা হয়, মানে যেখানে আমরা যে তথ্যগুলো পাঠাচ্ছি বা নির্দেশ পাঠাচ্ছি এবং তার রেজাল্ট যেগুলো সংরক্ষণ করা হয় তাকে বলা হয় মেমোরি। কম্পিউটারের মেমোরি হলো এমন ডিভাইস বা অংশ যেখানে তথ্য, প্রোগ্রাম স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে সংরক্ষিত হয়। স্থায়ী বা অস্থায়ী মানে আমরা আমাদের চলার সময় প্রচুর কিছু আমরা শিখি, দেখি, সমস্ত কিছু কি আমরা মনে রেখে দিই? না। তার মানে যেগুলো পার্মানেন্টলি আমাদের মনে থেকে যায় সেগুলোকে বলা হয় স্থায়ী, যেগুলো খানিকক্ষণ বা কিছুক্ষণের জন্য থাকে সেগুলোকে বলা হয় অস্থায়ী। এবং কম্পিউটার কাজ করার সময় দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত থাকে, মানে কম্পিউটার যখন কাজ করবে এই মেমোরি দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। আরেকবার ভালো করে বুঝিনি কাকে বলে মেমোরি। মেমোরি হলো যেখানে তথ্য, নির্দেশ এবং ফলাফল সংরক্ষণ করা হয়, যেখানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবেও তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় মেমোরি। খুব গুরুত্বপূর্ণ কথা, স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে। এই মেমোরি আবার দু রকম। একটাকে বলছি আমরা প্রাইমারি মেমোরি, আর একটাকে বলছি আমরা সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরির মধ্যে আবার দু রকম দেখিয়েছি আমরা। এটাকে বলা হচ্ছে র্যাম, একটাকে বলা হচ্ছে রম। সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, এছাড়াও আরও প্রচুর উদাহরণ আছে। আমরা সেগুলো সব পড়বো আস্তে আস্তে। এবারে আমরা মেমোরি ইউনিটের উদাহরণ দেখব। যখন এমএস ওয়ার্ড ওপেন করা হয় তখন এটি র্যামে লোড হবে।
যাতে সিপিইউ দ্রুত অ্যাক্সেস করতে পারে। মানেটা কি দাঁড়ালো, র্যাম একটা মেমোরি, সেই মেমোরিতে এসে এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি লোড হবে। কেন লোড হবে? যাতে সিপিইউ এটিকে দ্রুত অ্যাক্সেস করতে পারে। এবারে আমরা জানব 3 নম্বর অংশ, যাকে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখেন, মেমোরি সিপিইউ হলো কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা খুব মাথায় দিয়ে মনোযোগ দিয়ে পড়ব। সিপিইউ হলো কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলে। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলে, যা সমস্ত কিছু প্রসেসিং করে। তাহলে সিপিইউ হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন। এবার সিপিইউ এর মূলত 3টি অংশ আছে। কি কি অংশ? একটার নাম এএলইউ, একটার নাম সিইউ, একটার নাম রেজিস্টার। এবার এই 3টে সম্পর্কে আমরা একটু একটু করে পড়ব। এএলইউ এর পুরো নাম কি? এর পুরো নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট। বাংলা তর্জমা যদি করি, একে বলা হয় গাণিতিক এবং যৌক্তিক অংশ। মানে সিপিইউ এর সমস্ত ধরনের গাণিতিক এবং যৌক্তিক কাজ করে যে ইউনিট, তাকে এএলইউ বলা হয়। এখানে কি কি কাজ করা হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সমস্ত লজিক্যাল অপারেশনগুলো এখানে করা হয়। আর একটু ভালো করে বুঝি, গাণিতিক মানে ধরে নিই তোমাকে কোনো কিছু একটা যোগ করতে বলা হলো। সেই যোগটা তুমি যে করবে, কোথায় করবে? সেটা তুমি করবে এই এএলইউ এর মাধ্যমে। মানে কম্পিউটার সেটা এএলইউ এর মাধ্যমে করবে। যৌক্তিক কোনো কাজ বলা হলো। যৌক্তিক মানে আমরা ব্যক্তিগত জীবনে অনেক সময় যৌক্তিক কাজ থাকে। যেমন তোমাকে বললাম রাত 12টার সময় তুমি একা একা বেরিয়ে যাবে বাড়ি থেকে। সেটা কি সম্ভব? এই মুহূর্তে তোমার ব্রেন তোমাকে বলছে যে না, রাত 12টায় হয়তো বেরোনো ঠিক হবে না। কেন বলছে যৌক্তিক? কারণ রাত 12টায় বেরোলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তোমার যুক্তিবোধ, তুমি এতদিন বড় হয়ে যা শিখেছো, তোমার যুক্তিবোধ তোমাকে আটকে দিচ্ছে। এইটাকেই বলা হয় যৌক্তিক। এই কাজটা কে করে? এই কাজটা করে এএলইউ, এই ভদ্রলোক করে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা জানব সিইউ সম্পর্কে, যার পুরো নাম হলো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কাকে বলে? কম্পিউটারের সমস্ত কাজ সিইউ নিয়ন্ত্রণ করে। ভালো করে বুঝবো, কম্পিউটারের ভেতর যত ধরনের কাজকর্ম হবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করবে? এই সিইউ। মানে সিইউ মানে একভাবে আমি ধরতে পারি সিইউ হলো আমাদের বাবা মার মতো। আমি যাই কিছু করি না কেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, যাতে আমি সঠিকভাবে কাজ করতে পারি। এই সিইউ বা কন্ট্রোল ইউনিটের নির্দেশে ইনপুট ইউনিট থেকে প্রাপ্ত তথ্য মেমোরিতে সঞ্চয় হয়। ইনপুট ইউনিট থেকে প্রাপ্ত তথ্য মেমোরিতে সঞ্চয় হয়। সেই সঞ্চিত তথ্য এএলইউ মেমোরি থেকে নিয়ে প্রসেসিং করে এবং আউটপুট ডিভাইসে পাঠায়। বোঝা গেল? তার মানে সমস্ত কাজই সমস্ত কাজই সিইউ করবে। ইনপুট থেকে, প্রসেসিং থেকে শুরু করে, মেমোরি থেকে রাখা থেকে শুরু করে আউটপুট সমস্তটাই কে করবে? এই সিইউ। আচ্ছা, এবার লাস্ট যে যন্ত্রটা সম্পর্কে আমরা পড়ব, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আন্ডারে একটা ছোট্ট যন্ত্র আছে, তার নাম হলো রেজিস্টার। কাকে বলে রেজিস্টার? বলেছে অস্থায়ীভাবে ডেটা রাখার ক্ষুদ্র মেমোরি। ক্ষুদ্র মেমোরি মানে কতটা ক্ষুদ্র মেমোরি? দেখো লেখা আছে 8, 16, 32, এটা 64 হবে, প্রিন্টিং মিস্টেক, 64 করে দিলাম। 8, 16, 32 এবং 64। তাহলে গিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? যে এত ক্ষুদ্র মেমোরি থাকে রেজিস্টারে। রেজিস্টার কাকে বলে? রেজিস্টার হলো সিপিইউ এর অভ্যন্তরে থাকা ছোট উচ্চ গতির অস্থায়ী স্টোরেজ লোকেশন।
সিপিইউ এর কোথায় থাকে এটা? সিপিইউ এর অভ্যন্তরে। খুব গুরুত্বপূর্ণ কথা, ছোট উচ্চ গতির, তিনটে কথা শিখলাম আমরা। সিপিইউ এর অভ্যন্তরে থাকবে, ছোট হবে সাইজে এবং উচ্চ গতির হবে, এবং এটা অস্থায়ী স্টোরেজ। এগুলি ডেটা ও নির্দেশাবলী হোল্ড করতে ব্যবহৃত হয়, যা সিপিইউ বর্তমানে প্রক্রিয়া করছে। মানে সিপিইউ যখন যে কাজটা করে সেই সংক্রান্ত কিছু নির্দেশ রেজিস্টারের ভেতর স্টোর হয়, সেই অনুযায়ী কাজ হয়। ডেটা পুনরুদ্ধারের জন্য রেজিস্টার মেইন মেমোরির চেয়ে অনেক দূরত্ব। মেইন মেমোরি বলতে আমরা একটু আগে যেটা পড়েছিলাম প্রাইমারি মেমোরি, তার তুলনায় রেজিস্টার অনেক দ্রুত। যখন আমরা 2+2 টাইপ করি, সিপিইউ এটিকে প্রসেস করে। যখন আমরা 2+2 টাইপ করি, সিপিইউ এটিকে প্রসেস করে এবং ফলাফল দেখায়। মানে 2+2 টাইপ করা থেকে শুরু করে সিপিইউ এটাকে প্রসেস করা এবং রেজাল্ট দেখানো, এই সমস্ত কাজটাই কে নিয়ন্ত্রণ করে? এই সিইউ ভদ্রলোক সমস্ত কাজটা নিয়ন্ত্রণ করে। এবারে আমরা দেখে নেব আউটপুট ইউনিট। আমাদের সর্বশেষ যে অংশ আছে কম্পিউটারে তাকে বলা হয় আউটপুট ইউনিট। কাকে বলে? যে যন্ত্রের মাধ্যমে সিস্টেম ইউনিটের প্রক্রিয়াজাত মানে প্রসেস কথার মানে বলবো এক্ষুনি। যে যন্ত্রের মাধ্যমে সিস্টেম ইউনিটের প্রসেসড তথ্য মানুষের বোধগম্য রূপে ফলাফল হিসেবে দেখতে পাই তাকে আউটপুট ডিভাইস বলে। এই বোধগম্য কথাটার মানে কি বুঝবো। প্রথমে আমরা প্রসেসড কথার মানে বুঝি। প্রসেসড মানে ইনপুট হিসেবে কথার কথা আমরা দিয়েছিলাম 2+2, এর যে রেজাল্ট আসবে 4। একটু আগে আমরা পড়েছি ইনপুট ডিভাইসের মাধ্যমে যখন ইনপুট যায় তখন তথ্য বাইনারি তথ্যতে যায়। অর্থাৎ বাইনারি বলতে আমরা বুঝি 0 এবং 1। কম্পিউটারের ভেতরে ঢোকে 0 এবং 1। এটা একটু ক্লিয়ার করে বলি আমি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম। তুমি সেটা শুনলে নর্মালি হোয়াট ইজ ইউর নেম, তোমার মাথায় এটার উত্তর শেখা আছে যে মাই নেম ইজ জাস্ট বলে দিলে। এটা যদি একটু কঠিন খটোমটো ইংরেজি জিজ্ঞেস করি, যেমন হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, মানে তোমাকে প্রত্যেকটা শব্দের বাংলা করে নিতে হচ্ছে, তোমার মাথাকে প্রসেস করাতে হচ্ছে, ইংরেজি থেকে সেটাকে বাংলা করে তুমি বুঝবে। ঠিক তেমনি আমরা এখানে 2 লিখেছি, কম্পিউটার 2 বোঝে না। কম্পিউটার 2 এর করেসপন্ডিং 0 এবং 1 এর একটা নাম্বার আছে, সেইটা বোঝে। ও প্লাস চিহ্নও বোঝে না, সেটারও করেসপন্ডিং একটা নাম্বার আছে, সেটা বোঝে, সেটা বাইনারিতে। এটাও বোঝে না, সেটারও করেসপন্ডিং বাইনারি নাম্বার বোঝে। ইকুয়াল টু বোঝে না, 4ও বোঝে না। তাহলে 4 দিচ্ছে কি করে? যেমন আমরা করি, আমাকে কোনো কিছু ইংরেজিতে জিজ্ঞেস করা হলে বা হিন্দিতে জিজ্ঞেস করা হলে আমি প্রথমে সেটাকে বাংলায় নিজের মাথায় ট্রান্সলেট করে সেটা রেজাল্ট বের করি। বের করার পর সেই রেজাল্টটা মুখ দিয়ে যখন বের হয়, তখন কিন্তু বাংলা বের হয় না, তখন যে ভাষায় চাইছে সেই ভাষায় আমরা দিই। তখন সেটা হিন্দিতে চাইলে হিন্দিতে দিই, ইংরেজিতে চাইলে ইংরেজিতে দিই। কিন্তু আমার ভেতরে মানে আমার মাথার ভেতরে প্রসেস কিন্তু হয়েছে সমস্তটা বাংলাতে। ঠিক তেমনি এটাকে বলা হয় প্রসেসড, মানে রান্না করা। যেমন কাঁচা মাংস রাস্তা থেকে বাজার থেকে কিনে এনে আমরা খেতে পারবো না, সেটাকে রান্না করে খেতে হবে। ঠিক তেমনি এই 4টাকেও প্রসেস করার পরই 4 যে আসলো সেটাকে আমরা দেখতে পাবো আউটপুটের মাধ্যমে। এখানে একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, দেখো বোধগম্য। বোধগম্য কথাটার মানে কি? কম্পিউটার যদি বাইনারির 0 1 0 1 সরি এটা 1 হবে, 1 আবার 0 1 এই সমস্ত কিছু দেখায়, তুমি কিছু বুঝতে পারবে না, মানে কেউ আমরা কিছু বুঝতে পারবো না। কি করে? আউটপুট ডিভাইসের মাধ্যমে মানুষের বোধগম্য যেটা হবে সেই রকম ফলাফল দেখতে পারি। মানে আমরা যখন 2+2 দিচ্ছি তখনও সেটা ঢুকছে যখন 0 1 হিসেবে, রেজাল্ট যখন আসছে কম্পিউটার দিচ্ছে 0 1 0 1 হিসেবেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা
4 হিসেবে, মাঝখান থেকে কেউ এটাকে ট্রান্সলেট করে দেয়, এটা সম্পর্কে আমরা পরে পড়ব। বেশ, এই হলো আমাদের আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইসের উদাহরণ দেখে নেব। মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর। এবার প্রথম আসি আমরা মনিটরকে। মনিটর হলো সেই যন্ত্র যাতে আমরা সমস্ত কিছু দেখতে পাই, মানে অর্থাৎ কম্পিউটারে যখন কাজ করি যে স্ক্রিনটা আমরা দেখতে পাই তাকে আমরা মনিটর বলি। প্রিন্টার কাকে বলে? যে যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটার স্ক্রিনের কোনো কিছু কাগজের আকারে প্রিন্ট করতে পারি তাকে প্রিন্টার বলি। স্পিকার, স্পিকার আমরা সবাই জানি, যার মাধ্যমে আমরা বিভিন্ন শব্দ শুনতে পাই, আওয়াজ শুনতে পাই, তাকে স্পিকার বলি। প্লটার, প্লটার হলো প্রিন্টারেরই একটা বড় রূপ, অর্থাৎ বড় কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের প্লটার দরকার পড়ে। বড় বলতে এই ধরো তোমাদের স্কুলের বিল্ডিং যখন তৈরি হয় তার আগে তো একটা নকশা হয় বা ইঞ্জিনিয়ার একটা ছবি আঁকে, সেই ছবিটা তো অনেক বড়, সেইটা প্রিন্ট করতে প্লটার দরকার পড়ে। এবার আসি প্রজেক্টর। প্রজেক্টর কাকে বলে? প্রজেক্টর হলো সাধারণত এটা আমাদের স্কুলেও দেখতে পাই, স্কুল ছাড়া আমরা দেখতে পাই এটা সিনেমা হলে। যখন আমরা সিনেমা দেখি তখন স্ক্রিনে যেই যন্ত্রের মাধ্যমে আলো ফেলা হয় তাকে বলা হয় প্রজেক্টর। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা বিভিন্ন যে তথ্য প্রবাহ এতক্ষণ অবধি যে 4টে অংশ সম্পর্কে আমরা শিখলাম, সেই 4টে অংশ কিভাবে কাজ করে সেইটা সম্পর্কে একটু ধারণা নেব। ধরি একজন ছাত্র কম্পিউটারে 5x4 হিসেব করবে, তাহলে ধাপে ধাপে কি কাজগুলো হবে সেইটা আমরা একটু দেখব। প্রথম স্টেপে কি করবে? ছাত্রটা কিবোর্ডে 5x4 টাইপ করবে। পরবর্তীতে কি হবে? সেই 5x4 এই লেখাটা র্যামে সঞ্চিত হবে অস্থায়ীভাবে। তারপর সিপিইউ কাজটা করবে। সিপিইউ এর মূল যে দুটো অংশ, একটা সিইউ, সে কি করবে? সে নির্দেশ নিয়ে বিশ্লেষণ করবে এবং সে নির্দেশ দেবে এএলইউকে, এএলইউ গুণটা করে দেবে। গুণটা করে 5x4 রেজাল্ট যেটা হলো 20, সেই 20কে পাঠিয়ে দেবে ও মেমোরি ইউনিটে অর্থাৎ র্যামে পাঠিয়ে দেবে। আউটপুট ইউনিট অর্থাৎ মনিটরের মাধ্যমে আমরা এবার 20 রেজাল্টটা দেখতে পাবো। বোঝা গেল? এই সমস্ত প্রক্রিয়াটাকে একসঙ্গে বলা হয় ফেচ, ডিকোড, এক্সিকিউট। বোঝা গেল? ফেচ, ডিকোড, এক্সিকিউট বলা হয়। এবারে আমরা কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটা দেখব। ব্লক ডায়াগ্রাম অর্থ হলো এতক্ষণ ধরে যে 4টা অংশ সম্পর্কে আমরা পড়ছিলাম সেই 4টা অংশ আসলে কিভাবে কাজ করে একটা ছবির মাধ্যমে দেখব। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি। মেমোরি কোন অংশটাকে বলছে? এই পুরোটাকে বলছি আমরা মেমোরি, আর এই পুরো অংশটাকে বলছি আমরা সিপিইউ। বোঝা গেল? এই পুরোটাকে বলছি মেমোরি, উপরেরটাকে, নিচেরটাকে বলছি সিপিইউ। আচ্ছা, প্রথমে ইনপুট ডিভাইস থেকে যখন তথ্য বা নির্দেশ বা সিগন্যাল কিছু পাঠানোর কোথায় চলে যায়? সেটা মেমোরিতে যায়। মেমোরি থেকে কোথায় যায়? মেমোরি থেকে চলে আসে সেটা রেজিস্টারে, অর্থাৎ সিপিইউ বা প্রসেসরের ভেতরে ঢুকতে তার আন্ডারে রেজিস্টারে ঢুকলো। রেজিস্টার থেকে কোথায় পাঠায়? চলে আসে এএলইউতে, কারণ কাজ হবে তো এএলইউতে। কন্ট্রোল ইউনিট দেখে সেটাকে বিশ্লেষণ করে নির্দেশ দেয়। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অর্থাৎ এএলইউ সেই কাজটা করে। কাজটা করার পর সেই রেজাল্টটাকে আবার চলে যায় রেজিস্টারে, রেজিস্টার থেকে চলে যায় মেইন মেমোরিতে। মেইন মেমোরি থেকে যদি প্রয়োজন হয় সেটাকে সেভ করে সেকেন্ডারিতে যদি প্রয়োজন হয়, এবং সর্বশেষ সেটাকে আউটপুট দেওয়া হয় আউটপুট ডিভাইসের মাধ্যমে। আশা করছি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে।
বেশ, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আবার ভিডিওটা চালিয়ে দেখো, আর যদি তারপরেও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিও।